नमस्कार बंधुरा पियोर कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी आबारो एसे गेছি আপনাদের সাথে। বেশ কিছুদিন মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা আমার একটু খারাপ ছিল, তো তার জন্য বেশ কয়েকদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। তো আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে এঁচোড়ের রেসিপি, এঁচোড় চিংড়ি। তো তার জন্য আমি একদম দেশি এঁচোড় দুটো নিয়ে নিয়েছি। একদম এটা দেশি এঁচোড়, টাটকা মানে তাজা, গাছ থেকে পাড়া। আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। এঁচোড় চিংড়ি রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো খুব ইজি পদ্ধতিতে, মানে সহজ পদ্ধতিতে। প্রথমে তারপর একটা পাত্রে আমি এটা নুন আর হলুদ জলে দিয়ে দিয়েছি। নুন হলুদ গোলা জল নিয়েছি। এতে এঁচোড়টা কেটে আমি রাখবো যাতে কালো না হয়ে যায়। এঁচোড় কাটার সময় কিন্তু এটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। তারপর এঁচোড়টা কাটা হয়ে যাওয়ার পর আমি জলে দিয়ে দিয়েছি, মানে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। জলে কিন্তু এঁচোড়টা প্রথমে আমি ভাপিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ করে নিতে হবে। এঁচোড় সবসময় প্রথমে সিদ্ধ করে নিতে হয়। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে এঁচোড়টা কিন্তু সিদ্ধ হচ্ছে, একটু কিন্তু কালো হয়নি। এর কারণ আছে, তার কারণ হচ্ছে এঁচোড়টা যখন আমি কেটেছি তখন নুন হলুদ জল ডুবিয়ে রেখেছিলাম, নুন হলুদ জলে। তারপর যখন সিদ্ধ করতে দিয়েছি একটু নুন এবং একটু হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে কালো না হয়। আমি খুন্তি করে তুলে দেখলাম একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু লো ফ্লেমে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এদিকে ততক্ষণে আমি মশলাটা আমি রেডি করে নেব। এই মশলার জন্য প্রথমে আমি নিয়েছি আদা আর রসুন। এটাকে আমি ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটা পাতলা পাতলা করে আমি কেটে নেব। আবার ঢাকাটা খুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। আর একটা কথা, মাঝখানে আমি কয়েক টুকরো আলু আমি দিয়ে দিয়েছিলাম এঁচোড়ের সাথে। এঁচোড়টা যখন মানে সিদ্ধ হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে, তখন কয়েকটা আলু আমি কেটে দিয়ে দিয়েছি এঁচোড়ের সাথে একসাথে আমি কিন্তু সিদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন একটুও কিন্তু কালো হয়নি। এঁচোড়ের যেমন রং ঠিক সেই রকম কালারটাই আছে। তারপর একটা পেতেতে আমি ঢেলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। তারপর গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলে করলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, মানে তেলে, গরম তেলে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলে আবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে, গোটা জিরে সমস্ত পাঁচফোড়ন আমি ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম কালো জিরে, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, মানে সাদা জিরে যেটা সেটা দিয়ে দিলাম। একটু মৌরি দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি টমেটো কুচি দিয়ে দিলাম।
টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ চিনিও দিয়ে দিলাম। চিনি আর লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং একটা খুব সুন্দর কালার আসে। ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর ভাপিয়ে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু কষতে হবে, এই স্টেজে এটাই দেখতে হবে, খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। তারপর এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে আমি কষে নিচ্ছি। এখানে আমি খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না, কিন্তু যাতে মাংসর মতো মানে খেতে হয় তো সেভাবে রান্নাটা করতে হবে। তারপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম, আদা আর রসুন বাটাটা আমি 3 চামচ দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, এই কষার কাছেই কিন্তু রান্না, একটু সময় লাগবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষতে কষতে কিন্তু কড়াই প্রায় লেগে যাচ্ছে, কিন্তু কন্টিনিউ এটাকে কষতে হবে যাতে কড়াই তলায় না লেগে যায়। খুব ভালোভাবে কষা আমার হয়ে গেছে। এই অবস্থায় মিক্সি বাটিতে যে মশলা বেটে রেখেছিলাম সেই জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি, মানে অল্প অল্প গরম জল একটু দিয়েছি, পরিমাণ মতো জলটা দিয়েছি। যে যেরকম ঝোল খাবে সেই বুঝে জলটা দিতে হবে। জলটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে টকবক করে, ভালোভাবে ফুটে গেছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে 5 মিনিট মতো আমি ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। আমার এঁচোড় চিংড়ি একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।